কেন্দ্রীয় জলজীবন মিশনের আওতায় গ্রামীণ পানীয় জল সরবরাহ ব্যবস্থা দীর্ঘমেয়াদী ও নিরবচ্ছিন্ন পরিচালনা নিশ্চিত করতে রাজ্য সরকার প্রথমবারের মতো নতুন অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স নীতি চালু করেছে। নগর পঞ্চায়েত ব্যতীত সব গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজে কার্যকর হওয়া এই নীতির মাধ্যমে পাইপলাইনের ছোটখাটো মেরামত, মোটর পরিচালনা ও নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব স্থানীয় ভিলেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কমিটির হাতে ন্যস্ত করা হয়েছে, যাতে সমস্যা দ্রুত সমাধান হয়। তবে জল শোধনাগার প্রকল্প ও আয়রনে মুক্তকরণ এর মতো বড় ধরনের প্রধান রক্ষণাবেক্ষণের দায়িত্ব যথারীতি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীনে থাকছে। প্রকল্পগুলির টেকসই পরিচালনার জন্য নিয়ম অনুযায়ী গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত জলকর, বিদ্যুৎ বিল ও অন্যান্য রক্ষণাবেক্ষণ খরচে ব্যবহার করা হবে। সাবরুম ডিডব্লিউএস সাব ডিভিশনের আধিকারিক দেবব্রত ত্রিপুরা জানান, জন অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির মাধ্যমে এই উদ্যোগ গ্রামীণ এলাকার পানীয় জল সংকট দ্রুত নিরসন করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা হয়তোবা অনেকে জেনে গেছেন যে গ্রামীণ পানীয় জল সরবরাহ ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য সরকার ইতিমধ্যে একটি অপারেশন মেইনটেনেন্স পলিসি প্রকাশ করেছে। এই পলিসি অনুযায়ী জল সরবরাহ ব্যবস্থার পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন স্তরের প্রতিষ্ঠানের ভূমিকা, জিপিবিসির দায়িত্ব, বিডব্লিউএসির কার্যাবলী, ইউজার চার্জ, ওয়াটার কোয়ালিটি মনিটরিং এবং কমিউনিটি পার্টিসিপেশন সব কিছু বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। মানে সংক্ষেপে যদি বলতে চাই, গ্রামীণ স্তরে যতগুলি ছোটোখাটো মেনটেনেন্সগুলি পঞ্চায়েত বা বিসিগুলি তারা নিজেরাই ঠিকঠাক করবে, মেজর কাজগুলি ডিপার্টমেন্ট দেখবে এখন থেকে এই অপারেশন মেইনটেনেন্স গাইডলাইন অনুযায়ী। আগে তো আপনারাই দেখতে ডিপার্টমেন্ট থেকে, আগে ডিপার্টমেন্ট দেখতো, এগুলি আমরাই দেখতাম। এখন থেকে ছোটোখাটো সব ধরনের মেইনটেনেন্স পঞ্চায়েত নিজে দেখবে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।